আমরা একটি দরিদ্র দেশ নই, আমরা একটি অব্যবস্থাপনার দেশ, আমরা একটা উচ্ছৃঙ্খল দেশ। প্রত্যেকটা মানুষের ভেতরে মেধা আছে, সেই মেধা আমরা খুঁজে বার করব। আমাদের 20,000 ঊর্ধ্ব, দেখুন যে পরিমাপ আপাতত হয়েছে কোনোটাই সম্পূর্ণ নয়। আমরা 800 জনের নাম খুঁজে পেয়েছি, 1000 জন, 1500 ছেলে মেয়ে মারা গেছে, কিন্তু আমরা জানি এটা অনেক 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 বেশি। গণকবর হয়েছে এই দেশে, সেদিন বিদেশিরা আমাদেরকে মেরেছিল, ভিন জাতি আমাদেরকে মেরেছিল, আজকে আমার সন্তানদেরকে মেরেছে, আমার নিজের পরিজনরা মেরেছে, আমার নিজের জাত ভাই আমাদেরকে মেরেছে। ভুলে গেলে চলবে না এটা, সেই পথে আমরা হাঁটবো না। এই যে 20, 25, 30 হাজার ছেলেমেয়েরা যাদের অঙ্গহানি হলো, তারা মানসিক ট্রমার মধ্যে পড়ে গেল। এই গরিব দেশকে আমি আর গরিব বলতে চাই না। কেন? কারণ আমাদের এত টাকা আছে, আমরা 16,000 কোটি ডলার প্রতি বছর, বিলিয়ন, 16 বিলিয়ন ডলার প্রতি বছর আমরা দেশ থেকে পাচার করেছি। হাউ আর উই পুয়ার? হাউ আর উই পুয়ার? আমরা কেমন করে একটি দরিদ্র দেশ হই যার এত টাকা আছে লুণ্ঠন করে নিয়ে যাওয়ার? আমরা একটি দরিদ্র দেশ নই, আমরা একটি অব্যবস্থাপনার দেশ, আমরা একটা উচ্ছৃঙ্খল দেশ, আমরা একটা অন্যায্যকর একটা জনগোষ্ঠী তৈরি করেছি, একটা শাসক দল তৈরি করেছি যারা ন্যায্যতা বোঝে না এবং যারা চুরিকে চুরি বোঝে না, তারা লুণ্ঠন করে। এদেরকে দমন করতে হবে। আমরা যারা আকস্মিকভাবে এই বিশাল অভ্যুত্থান, এই বিশাল দ্বিতীয় যুদ্ধ, আবার বলছি, এই যুদ্ধ আমার 71-এর অসম্পূর্ণ যুদ্ধ। আমার 71-এর তরুণরা যারা যুদ্ধ করে খালি পায়ে তাদের দারিদ্র্যের মধ্যে ফিরে গেছে, সেটা এবার ঘটতে দেওয়া যাবে না। এবং আমার রাষ্ট্রের কর্মচারীদেরকে এবং কর্মকর্তাদেরকে বলতে চাই, তারা যেন এটা মাথায় রাখেন। তারা আমাদের প্রাধান্য, তাদেরকে নিয়ে আসতে হবে সামনে। তাদের যদি কোনো অবহেলা হয়, বলে দিচ্ছি, আমার আইনের বইয়ে, আমার মন্ত্রণালয়ের নিয়মে কঠিনতম যে শাস্তি আছে, সেই শাস্তি আমরা কায়েম করব। এটা হতে দেব না। এই বাচ্চাদেরকে খালি পায়ে আমরা ফেরত পাঠাবো না। আমার মন্ত্রণালয়কে আমরা অনেক সুচিন্তিত কর্মসূচি নেব এবং আমরা এবারকার যারা মুক্তিযোদ্ধা তারা এই পরিকল্পনার অংশ হবে, ঠিক যেমন আপনারা যারা আমাদের আছেন তারা আমাদের এই পরিকল্পনার অংশ হবেন।